হ্যালো বন্ধুরা, দেখো আমরা এসেছি ধানের পুজো দিতে। আমাদের আগে ধান পুজো দিয়ে ধান কেটে বাড়ি নিয়ে যেতে হয়, তারপরে আমাদের ধান কাটতে হয়। তো দেখো আমরা পুজো দিয়ে দিয়েছি, আমাদের এরকমই নিয়ম। তা তোমাদের কাদের কাদের এরকম নিয়ম আছে কমেন্টে জানাবে। দেখো আমাদের পুজো দেওয়া হয়ে গিয়েছে। এবারে এক পেঁচে 3টে গোছ কাটতে হবে, কেটে তারপরে মাথায় করে নিয়ে যেতে হবে। তো দেখো আমার পুজো দেওয়া। তো এবারে মাথায় জল দিয়ে ঢেলে দিতে হবে, ধান গাছের মাথায় জল দিয়ে পুজোগুলো তুলে নিয়ে তারপরে ধানটা কাটতে হবে। তো আমার এত হারে ঠান্ডা লেগে গিয়েছে যে আমি ভালো করে কথা বলতে পারছি না, এত ঠান্ডা লেগে গিয়েছে। আমার পুজো গুছানো হয়ে গিয়েছে, এইগুলো সব ব্যাগের ভিতর দিয়ে এবার ধূপটাকে লিবিয়ে দেবো। কারণ ধূপ লিবোতে নেই ঠিকই, কিন্তু লিবিয়ে দিতে হবে না, কারণ ধান গাছ শুকনো হয়ে গিয়েছে, আগুন লেগে আগুন ধরে যেতে পারে। তার জন্য প্রদীপটা লিবিয়ে দিয়েছি আর ধূপটাও লিবিয়ে দিয়েছি। তো এবার সবকিছু গুছিয়ে নিয়ে এখন আমরা যাব ঘরে। চলো, তো গোছটা কেটে দিই। ধানের গোছ কেটে নিয়ে আমার বরের মাথায় তুলে দেবো, কারণ এত হারে কাদা আমি হেঁটে যেতে পারবো না। বর্ষা ধানের চাষ তো খুব কাদা হয়, এবছর অতটাও কাদা নেই, প্রতি বছর যতটা কাদা হয়। তো আমরা এখন যাচ্ছি ডাক্তারখানায়, ঘরে চলে এসেছি। আমার শরীর খুব খারাপ, তার জন্য আমি ডাক্তারখানায় যাচ্ছি। দেখো আমার বর বাইক বার করেছে, এখন আমরা চলে যাচ্ছি ডাক্তারখানায় নতুন হাটে। তো টাটা। আমার ভিডিওটা ভালো লাগলে সবাই একটা লাইক কমেন্ট করো।